হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা গুণগত রসায়নের উপর নতুন একটা লেকচার শুরু করব। আজকে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোন এবং আইসো ইলেকট্রনিক এই টপিকগুলো ক্লিয়ার করব এবং এই টপিকের উপর কিছু প্রবলেম প্র্যাকটিস করব। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম তাসিম। পড়াশোনা করছি কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এটা আমাদের ফেসবুক পেজ এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো। আমি পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন আমরা আলোচনা করব আইসোটোপ নিয়ে। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু এদের ভর সংখ্যা আলাদা আলাদা। অর্থাৎ এরা একই মৌলেরই দুইটি আলাদা আলাদা আইসোটোপ। অর্থাৎ এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সেম থাকবে, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা হবে। সুতরাং আইসোটোপের সংজ্ঞা: যে সকল মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এরা একই মৌলের ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু হয়ে থাকে। মূলত নিউটন সংখ্যার ভিন্নতার কারণেই আইসোটোপ তৈরি হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে নিউটন সংখ্যার ভিন্নতার মাধ্যমে কিভাবে আইসোটোপ তৈরি হয়। এখন আমরা এই ব্যাপারটা একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। চলো আমরা একটা এক্সাম্পল দেই আইসোটোপের। তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে দুইটা আইসোটোপ সম্পর্কে তোমরা হয়তো জানো, যে ক্লোরিনের আইসোটোপ যেটা ছিল, অর্থাৎ ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। আমরা ওই উদাহরণটা নিয়েই আমরা তোমাদেরকে এই যে এই লাইনটার ব্যাখ্যাটা দিব। এক্সাম্পল:
এখানে একটা জিনিস খেয়াল করো, দেখবে যে এই দুইটা আইসোটোপের কিন্তু উভয়েরই আমাদের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দুইটা সেম, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন। একটা 35 আর একটা 37, অর্থাৎ এরা পরস্পরের আইসোটোপ। এখন দেখাবো যে এদের নিউট্রন সংখ্যার ভিন্নতা কিভাবে হলো। আমরা যদি এটা নিউট্রন সংখ্যাটা নির্ণয় করি, আমরা জানি নিউট্রন সংখ্যা n ইজ ইকুয়াল টু ভর সংখ্যা a বিয়োগ প্রোটন সংখ্যা z, অর্থাৎ 35 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 18। আর আমরা যদি এটা নিউট্রন সংখ্যা বের করি, তাহলে এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা n ইজ ইকুয়াল টু a মাইনাস z ইজ ইকুয়াল টু 37 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 20। তাই এখানে দেখো, এখানে কিন্তু প্রথম মৌলটার কিন্তু নিউটন সংখ্যা ছিল 18 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয়েছে 20। এখানে দুইটা নিউটন সংখ্যার ভিন্নতা আছে। তাই আমরা কিন্তু এখানে বলেছিলাম যে মূলত নিউটন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপ তৈরি হয়। তাই যেহেতু এদের নিউটন সংখ্যার ভিন্নতা আছে, তাই এরা পরস্পরের আইসোটোপ বলা চলে। এখন আমরা আইসোটোপের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে আমাদের সকলের পরিচিত তিনটা আইসোটোপ, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এটা আমরা নবম দশম শ্রেণীতেও দেখে থাকবো। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে প্রথম আইসোটোপটা, এই যে হাইড্রোজেনের যে তিনটে আইসোটোপ, এখানে হাইড্রোজেনের আইসোটোপ তিনটে কিন্তু প্রোটন সংখ্যা সেম, কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। আর প্রথমটার ক্ষেত্রে দেখো ভর সংখ্যা 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে 3, অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। তাই এরা পরস্পরের আইসোটোপ। আবার দেখো এখানে কার্বনের তিনটা আইসোটোপ দেওয়া আছে, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। এখানে তিনটির ক্ষেত্রেই আমাদের প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং অক্সিজেনের তিনটি আইসোটোপ, এই যে এখানেও প্রত্যেকের প্রোটন সংখ্যা সেম, কিন্তু প্রত্যেকের ভর সংখ্যা আলাদা আলাদা। এই এক্সাম্পল গুলো সাধারণত এমসিকিউ কোশ্চেনে বেশি দেখা যায়। এরকম এক্সাম্পল দেয়া থাকে, তারপর প্রশ্নে বলা হয় যে নিচের কোনটি আইসোটোপ, সেটা চিহ্নিত করতে হয় এভাবে। এভাবে প্রোটন সংখ্যা সেম, কিন্তু এদের ভর সংখ্যা আলাদা আলাদা হয়, তাহলে সেটা আইসোটোপ। আর এখানে আমরা হাইড্রোজেনের তিনটি আইসোটোপ খেয়াল করি। এখানে এই যে প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়ামের 2 এবং ট্রিটিয়ামের 3। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে পোট্রিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, আমরা জানি ভর সংখ্যা a ইজ ইকুয়াল টু কি, ভর সংখ্যা a ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা p এবং নিউট্রন সংখ্যা n। এখানে দেখো, এখানে কিন্তু পোট্রিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ পোট্রিয়ামের প্রোটন সংখ্যা ঠিকই 1 আছে, কিন্তু পোট্রিয়ামের ভিতরে কিন্তু কোনো নিউট্রন নাই। তোমাদের এমসিকিউ কোশ্চেনে থাকতে পারে যে নিচের কোন আইসোটোপে কোনো নিউট্রন নাই। সেক্ষেত্রে তোমার এটা একটা ভালো একটা প্রশ্ন হতে পারে, যে অপশনে প্রোটিয়াম দেওয়া থাকলো, প্রোটিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো নিউট্রন থাকে না। এছাড়া সমস্ত পরমাণুর ক্ষেত্রেই নিউট্রন থাকবে। এই দেখো ডিউটেরিয়ামের ক্ষেত্রে, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, অর্থাৎ একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে। আবার ট্রিটিয়ামের ক্ষেত্রে ভর ভর সংখ্যা 3, অর্থাৎ একটা প্রোটন এবং দুইটা নিউট্রন আছে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আইসোটোন হচ্ছে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সেম থাকে, কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা আলাদা থাকে। তাহলে আইসোটোন কিন্তু অবশ্যই আলাদা আলাদা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন।
তাদেরকে আইসোটোন বলে। আমরা এখানে আইসোটোনের কিছু এক্সাম্পল খেয়াল করি। এখানে দেখো, এখানে হচ্ছে 14 সিলিকন, 15 ফসফরাস এবং 16 সালফার। এখানে দেখো, এই তিনটি পরমাণুরই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা আলাদা। সিলিকনের ভর সংখ্যা 30, ফসফরাসের 31 এবং সালফারের 32। কিন্তু চলো এখন এদের নিউট্রন সংখ্যা বের করে দেখি। সিলিকনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা n ইজ ইকুয়াল টু ভর সংখ্যা 30 বিয়োগ প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু 16। আবার ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা 31 বিয়োগ প্রোটন সংখ্যা 15। অ্যান্সার হলো 16। আবার সালফারের ক্ষেত্রে নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু 32 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 16। এখানে দেখো, এখানে তিনটি পরমাণুর কিন্তু নিউট্রন সংখ্যা সেম। তিনটিরই নিউট্রন সংখ্যা 16। যেহেতু এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা 16, কিন্তু এদের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা আলাদা আলাদা। তাই আমরা বলতে পারি যে এই তিনটি পরস্পরের আইসোটন। ক্লিয়ার সবাই? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা আরো কিছু এক্সাম্পল খেয়াল করে দেখি। এখানে আছে 3 হাইড্রোজেন, 4 হিলিয়াম। এখানে দেখো, এখানে এই হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? 3 মাইনাস 1 অর্থাৎ 2। আর হিলিয়ামের ক্ষেত্রে 4 মাইনাস 2 সমান 2। এই দুইটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সেম, তাহলে এরা পরস্পরের আইসোটন। আবার আমরা এটির ক্ষেত্রে হিসাব করি, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? 23 মাইনাস 11। নিউট্রন সংখ্যা কত? 12। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24 মাইনাস 12, নিউট্রন সংখ্যা কত হয়? 12। অর্থাৎ এই দুইটির ক্ষেত্রেও পরস্পরের নিউট্রন সংখ্যা সেম, কিন্তু এরা হচ্ছে আলাদা আলাদা পরমাণু। এদের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা দুইটাই আলাদা, তাই এরা পরস্পরের আইসোটন। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। এখন আমরা আইসোবার নিয়ে একটু আলোচনা করি। যেই সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা আলাদা বা পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন বা পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা, তাদেরকে আইসোবার বলে। যেহেতু আইসোবারের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা আলাদা হয়, তাহলে অবশ্যই এরা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। চলো এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি আইসোবারের। দেখো, এখানে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের আইসোবার দেয়া আছে।
এখানে এই তিনটি পরমাণুর ক্ষেত্রে খেয়াল করে দেখো, আর্গনের ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও 40, সরি, পটাশিয়ামেরও 40 এবং ক্যালসিয়ামেরও 40। কিন্তু আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, পটাশিয়ামের 19 এবং ক্যালসিয়ামের হচ্ছে 20। এই তিনটির পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা আলাদা, কিন্তু এদের তিনটির ভর সংখ্যা সেম। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পরের আইসোবার। আর এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমাদের আগের স্লাইড গুলোতেও কিছু এক্সট্রা এক্সাম্পল দেওয়া ছিল, অর্থাৎ আইসোটোপ এবং আইসোটোনের ক্ষেত্রে। তোমরা ওগুলো নিজে বাসায় বসে মাথা খাটিয়ে চিন্তা করবে যে ওটা কি জন্য আইসোটোপ হলো, বা কি জন্য আইসোটোন হলো, বা কি জন্য আইসোবার হলো। আইসো ইলেকট্রন হলো যে সকল পরমাণু, অণু, আয়ন বা মূলকের ইলেকট্রন সংখ্যা সেম থাকে, তারাই হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনের কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আরেকটা এক্সাম্পল দিই, নিয়ন। তারপর হচ্ছে O2-। এখানে দেখো, এখানে ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এবং হচ্ছে অক্সিজেন 2-। এরা হচ্ছে পরস্পর আয়ন, কিন্তু এখানে নিয়ন হচ্ছে একটা পরমাণু। এখন আমরা এই চারটা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা সবাই জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। আর যেহেতু এটি দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 12 - 2 = 10। আবার অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম 3+ এর পারমাণবিক সংখ্যা 13, মাইনাস তিনটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে 3, ইলেকট্রন সংখ্যা 10। আবার নিয়নের ক্ষেত্রে, নিয়ন যেহেতু একটা পরমাণু, তাই এর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা তো সেম হবে অবশ্যই, তাই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, 8। আর সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ 8 + 2 = 10। এখানে দেখো, এখানে যে ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এবং O2-, এই প্রত্যেকেরই কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম। তাই আমরা বলতে পারি যে এই এই চারটি পরমাণু এবং আয়ন, এরা পরস্পরের আইসো ইলেকট্রন। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আইসোমার, যেসব পরমাণু নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা পরস্পর সমান, কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে,
তাদেরকে পরস্পরের আইসোমার বলে। যদিও আইসোমার টপিকটা পরীক্ষাতে তেমন ভাবে আসে না, তারপরও এডমিশনের জন্য পড়ে রাখতে পারো, কারণ এডমিশনে এখান থেকে এমসিকিউ আসতেও পারে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে ব্রোমিনের আইসোমার। দেখো আমরা এখানে খেয়াল করি, এখানে ব্রোমিনে আইসোমারের ক্ষেত্রে উভয়ের ভর সংখ্যা সেম, এবং হচ্ছে উভয়ের প্রোটন সংখ্যাও সেম, কিন্তু এদের মধ্যে অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের পার্থক্য আছে। এখানে দেখো, এখানে কিন্তু ব্রোমিন, এই যে এটা কিন্তু তেজস্ক্রিয় অবস্থায় আছে, কিন্তু এই ব্রোমিনটা কিন্তু তেজস্ক্রিয় অবস্থায় নাই। অর্থাৎ এদের অভ্যন্তরীণ ধর্মের ভিতরে পার্থক্য আছে। এর জন্য আমরা বলতে পারি যে এই দুটি পরস্পরের আইসোমার। এখন আমি আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের সংজ্ঞা মনে রাখার জন্য একটা শর্টকাট ট্রিক শেয়ার করব। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপের সঙ্গে আমরা পড়েছিলাম কি, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা। তাই আমরা এখানে বলতে পারি যে এই পথে প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম। আবার আইসোবারের ক্ষেত্রে পড়েছিলাম যে ভর সংখ্যা সেম, কিন্তু এদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা আলাদা। এই বার মানে হলো ভর, আমরা শর্টকাটে বলতে পারি ভর সংখ্যা সেম। আর আইসোটোনের ক্ষেত্রে পড়েছিলাম কি, নিউট্রন সংখ্যা সেম। এখানে মানে নিউট্রন সংখ্যা সেম। তোমরা এই শর্টকাট ট্রিক্সটা যদি মনে রাখো, তাহলে পরীক্ষার হলে যদি সংজ্ঞা ভুলেও যাও, এই ট্রিক্সটা মনে রাখলে কিন্তু সংজ্ঞা লিখতে পারবে। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো কমেন্ট বক্স আছেই। আমি এতক্ষণ যে বাংলা ব্যাখ্যাগুলো দিলাম, সেটারই একটা সামারি এখানে দেয়া আছে। চলো আমি এই চার্টটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। এখানে আইসোটোপের ক্ষেত্রে আমরা আগের স্লাইডে পড়েছিলাম কি, এই যে পথে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা, নিউটন সংখ্যা আলাদা আলাদা। পর্যায় সারণীতে অবস্থান এক, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা সেম হলে তো এরা একই পরমাণু। যেমন আমরা একটা আইসোটোপের এক্সাম্পল দেখিয়েছিলাম যে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, উভয়েরই কিন্তু প্রোটন সংখ্যা ছিল 17, অর্থাৎ সেম। তাই এদের পর্যায় সারণীতে অবস্থান একই হবে এবং পরমাণুর ধরনও একই হবে। আর যেহেতু এরা পরস্পরের আইসোটোপ, আইসোটোপ হওয়ার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিন্নতা আছে। আবার আইসোটোনের ক্ষেত্রে নতে নিউট্রন সংখ্যা সমান, দেখো নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা আলাদা আলাদা, ভর সংখ্যা আলাদা আলাদা। আর পর্যায় সারণীতে অবস্থান হবে ভিন্ন, কারণ দেখো এদের কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। আইসোটোনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আলাদা হওয়ার কারণে কিন্তু পর্যায় সারণীতে অবশ্যই একই অবস্থানে হবে না, আলাদা আলাদা অবস্থানেই হবে। পরমাণুর ধরন আলাদা, যেহেতু অবভিয়াসলি এরা দুইটা ভিন্ন পরমাণু। আবার আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সেম, কারণ আমরা পড়েছিলাম কি, বার মানে ভর, ভর সংখ্যা সেম, এবং এদের প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, পর্যায় সারণীতে অবস্থানও আলাদা। আবার আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে পড়েছিলাম কি, সর্বাবস্থায় এদের ইলেকট্রন সংখ্যা সেম হবে, সেটা পরমাণু হোক, আয়ন হোক, মূলক হোক বা অণু হোক। আবার আইসোমারের ক্ষেত্রে হচ্ছে
সবগুলোই একই হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা। আমরা আগে একটা স্লাইডে এক্সাম্পল দেখিয়েছিলাম, আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এগুলো তোমরা বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করবে। আর যদি এগুলো মনে রাখতে পারো তাহলে ভালো, কারণ তোমাদের এক্সাম গুলোতে এখান থেকে বিভিন্ন এক্সাম্পল তুলে দেয়, তখন তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আর যদি সংখ্যাগুলো মনে রাখো তাহলে তো নিজেই নির্ণয় করতে পারবে। আশা করি সকলে বুঝতে পারছো। এতক্ষণ আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওই টপিকগুলোর উপর বেস করে এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা এখন প্রবলেম প্র্যাকটিসে চলে আসছি। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই টপিক থেকে সাধারণত এমসিকিউ সব থেকে বেশি দেখা যায়, তাই আমরা মূলত এমসিকিউ বেশি সলভ করব। দু একটা বড় প্রশ্ন থাকতে পারে সাথে। এখানে দেখো প্রশ্নতে কি বলা হয়েছে, অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়। এটা একটু মুখস্থ কোশ্চেনই বলা চলে। এটার অ্যান্সার হচ্ছে ডি, 3টি আইসোটোপ। আমরা ওই আইসোটোপের এক্সাম্পলের ভিতরে দেখেছিলাম অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং অক্সিজেন 18। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে। সোডিয়াম আয়ন কি? সোডিয়ামের আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস, যোজনী 1, এজন্য সোডিয়াম প্লাস। দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আর যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এজন্য আমরা বিয়োগ করে দেবো 1। তাহলে ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ায়? 10। 10 কোথায়? ও, ওইখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো ডি, 10টি ইলেকট্রন থাকে। নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে। কারণ স্থায়ী আইসোটোপ বলতে বুঝিয়েছে যে তোমার একটা আইসোটোপ আছে কোনটা। তোমরা একটা একটা জিনিস জেনে রাখো যে শুধুমাত্র সোডিয়াম এবং গোল্ড এই দুইটা পরমাণুর ক্ষেত্রেই একটা করে আইসোটোপ আছে। এছাড়া বাকি যতগুলো পরমাণুর আইসোটোপ আছে প্রত্যেকেরই একাধিক আইসোটোপ আছে। তাই এখানে অপশনের ভিতরে সোডিয়াম আছে কোথায়? 1 নম্বরে। তাহলে সঠিক উত্তর হলো এ, সোডিয়াম। এর পরের প্রশ্ন, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা দেখো, এখানে 32 ফসফরাস না, 32 ফসফরাস যেহেতু নাই তাহলে এটা হবে না। এখানে তো 31 ফসফরাস, 32 সালফার এটাও না, 60 কোবাল্ট। কারণ আমরা জানি 60 কোবাল্ট ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা তেজস্ক্রিয় আইসোটোপ। এটা একরকম মুখস্থ কোশ্চেনই বলা চলে। তারপরে প্রশ্নটা দেখো, ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা কোনটি। ক্লোরিনের প্রতীকটা আমরা লিখি 35, ক্লোরিন। আর এর পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে এর প্রোটন সংখ্যা কত হয়? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তো 17। আর নিউটন সংখ্যা জানতে চেয়েছে। নিউটন সংখ্যা কি? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কত ক্লোরিনের? 35 না? 35 বিয়োগ প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হলো 17। তাহলে রেজাল্ট হয় কত? 18। তাহলে প্রোটন সংখ্যা হলো 17, নিউটন সংখ্যা 18। অপশন আছে কোনটা? এই 1 নম্বরটা। এরপরে প্রশ্ন হচ্ছে, কোবাল্ট হতে কোন রশ্মিটি নির্গত হয়। এটা মুখস্থ প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে সি, গামা রশ্মি। তারপর নিচের কোনটি কম্পোজিট কণিকা। তোমরা গেস করো কোনটা হতে পারে অ্যান্সার। আমরা কিন্তু কম্পোজিট কণিকা সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের আগের লেকচারে। তোমরা যদি ওই লেকচারটা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে তারপর গুণগত রসায়নের যে প্লে লিস্টটা আছে ওখান থেকে দেখে নিতে পারো।
ওখানে আমরা আলোচনা করেছিলাম যে কম্পোজিট কণিকা হচ্ছে দুইটি, আলফা কণা এবং ডিউটেরন কণা। এখানে তাহলে অ্যান্সার হবে বি, আলফা কণা এবং ডিউটেরন কণা। দেখো এই প্রশ্নটাতে কি বলা হয়েছে, মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? আমরা কিন্তু আগে একটা প্রশ্নতে পড়েছিলাম যে ক্যান্সার কোষ ধ্বংসের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়, মানে কোন আইসোটোপ ব্যবহার করা হয়। সেখানে বলেছিলাম যে কোবাল্ট 60, 60 কোবাল্ট। আর 60 কোবাল্ট থেকে আমরা বলেছিলাম যে গামা রশ্মি নির্গত হয়। তাহলে অবশ্যই মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য অ্যান্সার হবে সি, গামা রশ্মি ব্যবহৃত হয়। এর পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ফ্লোরাইড আয়ন, সোডিয়াম প্লাস, O2 মাইনাস এবং কার্বন 4 মাইনাস আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? অপশন নিতে বলা হয়েছে একে অপরের আইসোটোপ। আইসোটোপের সংজ্ঞায় আমরা জানছি কি, আইসোটোপ মানে এই পথে প্রোটন সংখ্যা সমান। কিন্তু দেখো এরা কিন্তু একই মৌলের পরমাণু না, এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা, তাহলে এদের প্রোটন সংখ্যা কখনোই সেম হবে না। বি অপশনে বলা হয়েছে একে অপরের আইসোমার। আইসোমারের জন্য সেম, প্রত্যেকের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সেম হবে আইসোমারের ক্ষেত্রে। সি অপশনে বলা হয়েছে একে অপরের আইসোটন। আইসোটন মানে হচ্ছে নট ইন নিউট্রন সংখ্যা সেম। চলো তাহলে আমরা এর নিউট্রন সংখ্যা বের করে দেখি। সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ভর সংখ্যা কত? আমরা সকলে জানি সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, আর নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। তাহলে নিউটন সংখ্যার মান হচ্ছে 12। আবার O2 মাইনাসের ক্ষেত্রে অক্সিজেনের ভর সংখ্যা কত? 16 বিয়োগ এর প্রোটন সংখ্যা 8, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 8। দেখো এদের কিন্তু নিউটন সংখ্যা সেম হয় না, তাহলে এরা একে অপরের আইসোটন, এটা কখনোই হবে না। ডি নম্বর অপশনে কি বলা হয়েছে, একে অপরের আইসো ইলেকট্রনিক। তাহলে আমরা দেখি এই চারটি ইলেকট্রনের সংখ্যা বের করে দেখি। ফ্লোরাইড আয়নের ক্ষেত্রে F মাইনাস, আমরা জানি ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? 9। আর এ যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, F মাইনাস আয়ন, তাহলে 9 যোগ 1, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 10। আবার সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে কত হলো? 10। আবার O2 মাইনাসের ক্ষেত্রে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, কত হলো? 10। আবার C4 মাইনাসের ক্ষেত্রে কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। চারটা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন সংখ্যা কত হলো? 10। তাহলে দেখো এই চারটা আয়নের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নম্বর অপশন, একে অপরের আইসো ইলেকট্রনিক। এই প্রশ্নটা দেখো, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে কি বলা হয়? এখানে বলা হয়েছে ভর সংখ্যা একই। আমরা জানি কি ভর সংখ্যা একই হয় কোন ক্ষেত্রে? আইসোবারের ক্ষেত্রে। আইসোবারের ক্ষেত্রে আমরা শর্টকাটে দেখিয়েছিলাম বার মানেই ভর সংখ্যা সমান। তাহলে আমার এখানে উত্তর কোনটা হয়? অবশ্যই সি অপশন, আইসোবার। এর পরবর্তী প্রশ্ন, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণা মানে কি? আলফা কণা মানে আমরা জানি আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস।
এর প্রতীক হলো 4 2 হিলিয়াম 2+, অর্থাৎ এর চার্জ পজিটিভ। তাহলে দেখো এখানে অপশনে কি বলা হয়েছে, সি নম্বর, ইহা ধনাত্মক চার্জিত কণা। যেহেতু এর চার্জ পজিটিভ, তাহলে এটা অবশ্যই ধনাত্মক চার্জিত কণা হবে। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নতে বলা হয়েছে 15 নাইট্রোজেন ও 16 অক্সিজেন এরা পরস্পরের আইসোটোন, আইসোমার, আইসোবার না আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে আমরা কি জানি, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম হবে, কিন্তু এখানে কিন্তু প্রোটন সংখ্যা সেম না, তাহলে আইসোটোপ হবে না। আইসোবারের ক্ষেত্রে কি জানি, আইসোবারের ক্ষেত্রে বার মানে ভর সংখ্যা সেম, কিন্তু এখানে উভয়ের ভর সংখ্যাও সেম না, তাহলে আইসোবারও হবে না। আইসোমারের ক্ষেত্রে, আইসোমারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই সেম হবে, কিন্তু এখানে সেম আছে, সেম নাই, তাহলে আইসোমার হবে না। তাহলে অ্যান্সার এই একটাই পড়ে থাকে, তাহলে অ্যান্সার আইসোটোন হয়। কিন্তু আইসোটোন কি জন্য হয় সেটা আমরা এখানে একটু নির্ণয় করি। এখানে এখানে এই দুইটা পরমাণুরই নিউটন সংখ্যা আমরা বের করি। 15 7 নাইট্রোজেনের ক্ষেত্রে নিউটন সংখ্যা হলো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা হলো 8। আবার অক্সিজেনের ক্ষেত্রে 16 8 অক্সিজেন, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 8। দেখো দুইটা কিন্তু নিউটন সংখ্যা সেম, তাহলে পরস্পর আইসোটোন। এই প্রশ্নটাতে বলা হয়েছে আলফা, বিটা এবং গামা কণাগুলোর চার্জ যথাক্রমে কত কত। আমরা আগের স্লাইডে জেনেছি আলফা কণার চার্জ হচ্ছে, আলফা হলো মূলত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে এর চার্জ হচ্ছে +2। আর বিটার ক্ষেত্রে বিটা কণার চার্জ সবসময় নেগেটিভ অন হয়, আর গামা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে আলফা কণার চার্জ +2 কোনটায় আছে, অপশন অপশন ডি। এটার উত্তর হলো অপশন ডি। এই প্রশ্নতে বলা হয়েছে নিচের মৌলগুলো হতে আইসোটোপ ও আইসোবার আলাদা করো। অর্থাৎ এখান থেকে কোন দুইটি মৌল আইসোটোপ এবং কোন দুইটি আইসোবার সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সেম। আর আইসোবার মানে কি, ভর সংখ্যা সেম। তাহলে আমরা এখন অপশন থেকে খুঁজে বের করি। প্রথম আমরা আইসোটোপটা বের করব। এখানে দেখো কোন দুইটা মৌলের প্রোটন সংখ্যা সেম আছে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখানে বি অপশনের 12 কার্বন এবং এফ অপশনের 14 কার্বন, এদের উভয়েরই কিন্তু প্রোটন সংখ্যা সেম, অর্থাৎ উভয়ের প্রোটন সংখ্যা হচ্ছে 6 এবং এদের ভর সংখ্যা আলাদা আলাদা। তাই আমরা বলতে পারি যে 12 কার্বন এবং 14 কার্বন পরস্পরের আইসোটোপ। এখন আমরা আইসোবার নির্ণয় করব। আইসোবার মানে কি, ভর সংখ্যা সেম। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি যে এখানে আমাদের সি অপশন 40 আর্গন এবং 40 ক্যালসিয়াম, এখানে কিন্তু উভয়ের ভর সংখ্যা সেম, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা আলাদা। তাহলে আমরা বলতে পারি যে 40 আর্গন এবং 40 ক্যালসিয়াম পরস্পরের আইসোবার। এই প্রশ্নটাতে বলা হয়েছে নিচের নিউক্লিয়াস ত্রয়ের মধ্যে কোনটি আইসোটোনিক।
আইসোটনিক মানে কি আমরা জানি? আইসোটনিক মানে নিউট্রন সেম। নিউট্রন সেম, তাহলে নিউট্রন সেম হলে আমাদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুইটা কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে চলো আমরা অপশনগুলো খেয়াল করি। এখানে এ নম্বর অপশনে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকের প্রোটন সংখ্যা সেম এবং ভর সংখ্যা আলাদা, কিন্তু আইসোটনের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা আলাদা হবে। তাহলে এ নম্বর অপশন হবে না অ্যান্সার। বি নম্বর অপশনে দেখো, বি নম্বর অপশনেও সেম কাহিনী। বি নম্বর অপশনেও প্রত্যেকের প্রোটন সংখ্যা সেম 92 এবং ভর সংখ্যা আলাদা আলাদা। এরা পরস্পরের আইসোটোপ, আইসোটোন কখনোই না। তাহলে বি নম্বর অপশনও হবে না। সি নম্বর অপশনে, সি নম্বর অপশনে দেখো, এখানে কিন্তু প্রত্যেকের প্রোটন সংখ্যা আলাদা আলাদা, কিন্তু এখানে প্রত্যেকের ভর সংখ্যা একই। ভর সংখ্যা একই হয় কোন ক্ষেত্রে? যখন সেটি আইসোবার হয়। কারণ আমরা জানি আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সেম হয়। তাহলে এটাও আইসোটোন হবে না। তাহলে সি নম্বরও বাদ, থাকে ডি নম্বর। এখন আমরা এই ডি নম্বরে প্রত্যেকের নিউট্রন সংখ্যা আগে বের করে দেখি, নিউট্রন সংখ্যা সেম হয় কিনা। প্রথমে কার্বন পরমাণুর ক্ষেত্রে কার্বনের নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা 14 বিয়োগ 6, নিউট্রন সংখ্যা হচ্ছে 8। নাইট্রোজেনের ক্ষেত্রে 15 বিয়োগ 7, 8। অক্সিজেনের ক্ষেত্রে 16 বিয়োগ 8, মানে এই তিনটির ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা সেম। তাহলে আমাদের অ্যান্সার অবভিয়াসলি ডি অপশন, আইসোটনিক। এর পরের প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি মিথ্যা। দেখো, এ নম্বর অপশনে কি বলা হয়েছে? ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা সমান। ক্যালসিয়াম ও ক্যালসিয়াম 2+, এরা কিন্তু একটা পরমাণুই। এখানে ক্যালসিয়াম হচ্ছে পরমাণু এবং ক্যালসিয়াম 2+ হচ্ছে আয়ন। তাহলে এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা সেম হবে, এটা সঠিক উত্তর না। কারণ এখানে নির্ণয় করতে বলেছে কোনটি মিথ্যা। অক্সিজেন অণুতে দুইটি সমযোজী বন্ধন আছে, হ্যাঁ অবশ্যই। কারণ অক্সিজেন দুইটি ইলেকট্রন শেয়ার করে, পরস্পর দুইটি ইলেকট্রন শেয়ার করে দুইটি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এটা সত্যি, এটা তো অ্যান্সার হবে না। এখন দেখো ডিতে, ডিতে বলা হয়েছে হাইড্রোজেনের পজিটিভ ও নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। হতে পারে। আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s1। হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, অর্থাৎ দুইয়ের নিয়ম অর্জন করতে পারে। সুতরাং হাইড্রোজেনের পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকারের যোজ্যতা হতে পারে। হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রন ত্যাগ করে H+ কনভার্ট হয় এবং এই ইলেকট্রন শূন্য হয়ে যায়, এবং এই ইলেকট্রন গ্রহণও করতে পারে। ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু হ্যাঁ তখন হাইড্রোজেনের শেলে দুইটা ইলেকট্রন হয়ে যায় এবং এটি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাই ডি এর উত্তরটাও কিন্তু সঠিক। তাহলে পরে থেকে সি অপশনটা, সি অপশনে বলা হয়েছে আয়রন 2+ এবং আয়রন 3+ আয়নের সমান সংখ্যক ইলেকট্রন আছে কিনা। এখন দেখো আয়রন 2+ এর ক্ষেত্রে Fe2+, আয়রন 2+ এর ক্ষেত্রে আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। এ দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, -2, তাহলে কত হয়? 24। আবার Fe3+ এর ক্ষেত্রে 26 -3, কত হয়? 23। তাহলে দেখো আয়রন 2+ এবং আয়রন 3+ উভয়ের কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম না। তাহলে এখানে বের করতে বলা হচ্ছে কোনটি মিথ্যা, তাহলে সি অপশনটা হবে রাইট অ্যান্সার। এই প্রশ্নতে তিনটা পরমাণুর স্ট্রাকচার দেওয়া আছে XYZ, এবং প্রথম প্রশ্নতে বলা হয়েছে XY পরস্পরের আইসোটোপ হলে এর মান কত। আইসোটোপ মানে কি? প্রত্যেক প্রোটন সেম। তাহলে প্রোটন সংখ্যা যদি সেম হয়, এখানে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে বলা হয়েছে এক্স আর ওয়াই, তাহলে এক্স এর প্রোটন যদি 6 হয়
তাহলে এরও প্রোটন সংখ্যা অবশ্যই 6 হবে। অতএব 1 নম্বরের অ্যান্সার, যেহেতু আমার এক্স এর প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর আমরা জানি আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম হয়। এরা যদি পরস্পরের আইসোটোপ হয়, তাহলে এরও প্রোটন সংখ্যা 6 হবে। তাহলে অ্যান্সার A is equal to 6। আর 2 এর ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ও জেড আইসোটোন হলে সি এর মান কত? আচ্ছা, এক্স হচ্ছে তোমার 13, 6 এক্স এবং সি 7 জেড। এখানে দেখো, এখানে বলা হয়েছে যে এরা পরস্পর আইসোটোন, এক্স এবং জেড। তাহলে আইসোটোনের ক্ষেত্রে আমরা জানি কি নিউটন সংখ্যা সমান। তাহলে আগে আমরা এক্স এর নিউটন সংখ্যা বের করি। এক্স এর নিউটন সংখ্যা কত? ভর সংখ্যা 13 বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 7। এবং জেড এর নিউটন সংখ্যা কিন্তু তাহলে আমাদের অবশ্যই জেড এর নিউটন সংখ্যা হবে 7। আমাদেরকে বের করতে বলা হয়েছে জেড এর ক্ষেত্রে সি, বা জেড এর ভর সংখ্যার মান। তাহলে আমরা জানি ভর সংখ্যা সমান কি? ভর সংখ্যা সমান সি ইজ ইকুয়াল টু ভর সংখ্যা সমান কি? প্রোটন প্লাস নিউট্রন না? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে সি এর ক্ষেত্রে, জেড এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 7। আর নিউটন সংখ্যা তো দুইটার ক্ষেত্রেই সেম হবে, যেহেতু বলা হয়েছে আইসোটন। অর্থাৎ এক্স এর ক্ষেত্রেও নিউটন সংখ্যা যা, জেড এর ক্ষেত্রেও নিউটন সংখ্যা সেমই হবে। তো 7 যোগ 7, তাহলে আমাদের সি এর মান হলো কত? সি ইজ ইকুয়াল টু 14। আমরা একটু বক্স করে দিই। এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন। নিচের কোন দুটি পরস্পরের আইসোবার? আইসোবারের ক্ষেত্রে আমরা কি জানি? আইসোবারের ক্ষেত্রে বার মানে ভর সংখ্যা সেম। এখানে দেখো, এখানে ভর সংখ্যা কোন দুইটার ক্ষেত্রে সেম? এখানে এর ভর সংখ্যা দেওয়া আছে 14। আর দেখো, আমরা কিন্তু 2 নম্বরে সি এর মান অর্থাৎ জেড এর ভর সংখ্যা বের করেছিলাম। জেড এর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে আমরা লিখতে পারি সি এর অ্যান্সার, যেহেতু ওয়াই ও জেড, ওয়াই ও জেড উভয়ের ভর সংখ্যা 14, তাই এরা পরস্পরের আইসোবার। এতক্ষণ ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমরা চাইলে ভিডিওটিতে লাইক করতে পারো, চাইলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর এই ক্লাসের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।